আসসালামু আলাইকুম। দুটো বস্তুকে যদি একে অপরের দিকে নিক্ষেপ করি তাহলে এরা একটা সময় মিলিত হবে। কোশ্চেন হচ্ছে কোথায় মিলিত হবে, কখন মিলিত হবে, সেটা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। কমন মিস্টেকস ইন এসএসসি ফিজিক্সের সপ্তম ভিডিও আজ। এই ভিডিওতে আমরা দেখাবো যে এই ম্যাথটা কিভাবে করতে হয় এবং কমন মিস্টেকস কোথায় হয়। বেসিক্যালি কমন মিস্টেকটা হয় হচ্ছে প্লাস মাইনাস নিয়ে, স্টুডেন্টরা প্লাস মাইনাসে একটু উল্টাপাল্টা করে। সেটাই আমি একটু তোমাদেরকে এই ম্যাথটা আমি দুইভাবেই করিয়ে দিব, যে তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবেই তোমরা যাতে এটা করতে পারো, যাতে প্লাস মাইনাস নিয়ে কোনো কনফিউশন না থাকে। তো আমি একটা ম্যাথ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিলাম যে নিচে একটা বস্তু, একে উপরের দিকে ঢিল মারা হচ্ছে, ধরে নিলাম 50 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ। এটাকে আমি নাম দিলাম প্রথম বস্তু। এবং আরেকটা বস্তু আছে, এটার নাম দিলাম আমি দ্বিতীয় বস্তু। এবং একে নিচের দিকে ধরলাম, ঢিল মারা হয়েছে 40 মিটার পার সেকেন্ড বেগে। তো এটি 40 মিটার পার সেকেন্ড হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ। এবং এদের মধ্যকার দূরত্ব আমি ধরে নিলাম 100 মিটার। তো আমাদের এখন বের করতে হবে কি, আমাদের বের করতে হবে কখন এবং কোথায় এদের মধ্যে সংঘর্ষ হবে বা একসাথে মিলিত হবে। কখন এবং কোথায় মিলিত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা কি করতে পারি, খুবই সিম্পল, খেয়াল করে দেখো। আমরা ধরে নেই যে প্রথম বস্তুটা উপরের দিকে উঠছে, মিনহুয়াইল দ্বিতীয় বস্তুটা নিচের দিকে নামছে। যখন এই পয়েন্টে চলে আসবে দুইজন, চিত্রটা ঠিকমতো আঁকি, যখন এই পয়েন্টে চলে আসবে দুইজন তখনই এদের মধ্যে সংঘর্ষ হবে। আমি ধরে নিলাম যে নিচের বস্তুটা যখন x মিটার উপরের দিকে উঠবে এবং উপরের বস্তুটা যখন, খেয়াল করে দেখো, পুরা দূরত্বটা হচ্ছে 100, এইটুকু যদি হয় x, তাহলে পুরা 100 থেকে x বিয়োগ দিলে এইটুকু হবে হচ্ছে 100 মাইনাস x। পুরাটা থেকে x বিয়োগ দিলে যা পাই আমরা সেটাই হচ্ছে দ্বিতীয় বস্তুটার সরণ। অর্থাৎ দ্বিতীয় বস্তুটার সরণ হচ্ছে এটা এবং প্রথম বস্তুটার সরণ হচ্ছে এটা। প্রথম বস্তুর সরণকে আমি S1 দ্বারা প্রকাশ করলাম এবং দ্বিতীয় বস্তুর সরণকে আমি S2 দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? তো এখন আমি কি করব, যে আমি যেহেতু ধরে নিয়েছি এই পয়েন্টে এরা দুইজন একসাথে মিলিত হবে, তো এই পয়েন্টে আসার সময় বস্তু দুটোর সময় কত সময় লেগেছে এই পয়েন্টে আসতে সেটা তো আমি জানি না। আমি ধরে নিলাম যে সময় হচ্ছে t। এটা আমি ধরে নিলাম। তো আমরা এখন কি করব, এই t এর মান বের করব এবং x এর মান বের করব, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, s = ut প্লাস হাফ এটি স্কোয়ার। কার উপরে অ্যাপ্লাই করব, এই দুটো বস্তুর উপরেই অ্যাপ্লাই করব। আমি প্রথম বস্তুর ওপর এই s = ut প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করি। অর্থাৎ প্রথম বস্তুর সরণ S1, আদিবেগ u1 এবং ত্বরণ হচ্ছে a1। আমি এখন দেখি যে u1 এর ভ্যালু কত। আমি দেখতে পাচ্ছি প্রথম বস্তুর জন্য আদিবেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। আমি এখানে লিখলাম 50 মিটার পার সেকেন্ড, প্লাস মাইনাস একটু পরে দিচ্ছি। ত্বরণ হচ্ছে 9.8, কারণ স্বাভাবিক অভিকর্ষ ত্বরণ, তাই না? আমরা সবাই জানি যে দুটো বস্তুর উপরেই অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, অ্যান্ড জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওইটাই আসলে ওই ত্বরণটাই আমি এখানে বসিয়েছি, অর্থাৎ a1 সমান হচ্ছে অ্যাকচুয়ালি g, আর g মানে 9.8। তারপর S1, খেয়াল করে দেখো S1 কত, এই যে প্রথম বস্তুটা সরণ, আগে বস্তুটা এখানে ছিল, এখন বস্তুটা এই জায়গায়, তার মানে প্রথম বস্তুটার সরণ হচ্ছে S1। এবং খেয়াল করে দেখো এই S1 কিন্তু এক্স্যাক্টলি x এর সমান, তাই না? এই S1 কিন্তু এক্স্যাক্টলি x এর সমান। আমি এখানে লিখলাম x মিটার। কিন্তু এখন আমাদেরকে ডিরেকশন ইন্ট্রোডিউস করতে হবে, কারণ এরা সবাই হচ্ছে ভেক্টর রাশি। আমরা জানি ভেক্টর রাশি কি থাকে, ডিরেকশন থাকে। সেই ডিরেকশন আমরা কিভাবে প্রকাশ করব, প্লাস মাইনাস দিয়ে। তার জন্য আমি একটা কাজ করি, যে কোনো একদিককে পজিটিভ ধরলাম উপরের দিকটা পজিটিভ এবং নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। এখন খেয়াল করে দেখি প্রথম বস্তুর জন্য আদিবেগের ডিরেকশন হচ্ছে উপরের দিকে, যেহেতু উপরের দিকে ঢিল মারা হচ্ছে এবং উপরের দিকে যেহেতু প্লাস ধরেছি, তাই আদিবেগে এখানে আমি দিয়ে দিলাম প্লাস। এই প্লাস দ্বারা বোঝাচ্ছে ডিরেকশন। ঠিক একইভাবে দেখো ত্বরণ হচ্ছে নিচের দিকে,
এবং নিচের দিকে মাইনাস ধরায় আমরা কি করব, এখানে দিয়ে দিব একটা মাইনাস, ত্বরণের এই জায়গায় দিয়ে দিলাম একটা মাইনাস। এরপর সরণ, খেয়াল করে দেখো তো সরণের ডিরেকশন কোন দিকে, এই তো এটা হচ্ছে সরণ, তাই না? অ্যান্ড সরণের ডিরেকশন যেহেতু উপরের দিকে, তাই উপরের দিকে আমরা প্লাস ধরেছি, তাই এখানে চোখ বন্ধ করে দিয়ে দিব প্লাস। তো এই মানগুলো আমি এখন এখানে বসাবো। সো প্লাস এক্স, তারপরে প্লাস 50, সময় হচ্ছে টি, এর বানি আমাদের বের করতে হবে, আর ত্বরণ হচ্ছে -9.8, টাইম হচ্ছে টি স্কোয়ার। তারপর এটাকে একটু সুন্দর করে লিখি, x সমান হচ্ছে 50t -4.9 টি স্কোয়ার। তো আমি একটা কাজ করি, এই ইকুয়েশনকে 1 নং ইকুয়েশন দিয়ে রাখি, কারণ এই ইকুয়েশনটা আমাদের একটু পরে লাগবে। এখন আমি দ্বিতীয় বস্তুর ওপর সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অর্থাৎ s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এবং এখন আমি দেখব যে সরণ কত, আদিবেগ এবং ত্বরণ কত। সো প্রথমে দেখি আদিবেগ কত। খেয়াল করে দেখো যে আদিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, তো লিখলাম এখানে 40 মিটার পার সেকেন্ড, কিন্তু এর ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, আর নিচের দিকে আমি ধরেছি মাইনাস, তাহলে এখানে বসাতে হবে আমার মাইনাস। এরপরে দেখি তো ত্বরণ কত। দেখো দুটো বস্তুর ত্বরণই হচ্ছে 9.8, পৃথিবী দুটো বস্তুর উপরই সমান ত্বরণ প্রয়োগ করছে, সমান ত্বরণ সৃষ্টি করছে, অ্যান্ড ত্বরণ যেহেতু নিচের দিকে তাই মাইনাস বসাতে হবে, অ্যান্ড এর মান হচ্ছে 9.8। এখন সরণ, এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করো। সরণ হচ্ছে দেখো এইটা, তাই না? সরণ হচ্ছে এটা হচ্ছে সরণ, এবং সরণের মান দেওয়া আছে 100 - x। তো প্রথমে এখানে লিখো 100 - x। এখন ডিরেকশন দিতে হবে। দেখো তো সরণের ডিরেকশন কোন দিকে, এই S2 এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে, এবং নিচের দিকে যেহেতু আমরা মাইনাস ধরেছি, তাই সরণের সামনে অবশ্যই নেগেটিভ দিতে হবে। সো এখানে নেগেটিভ দিই একটা, ওকে, নেগেটিভ 100 - x মিটার, বা আমি যদি নেগেটিভ দিয়ে এখন গুণ দেই তাহলে x - 100 মিটার। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। সো S2 হচ্ছে x - 100, আদিবেগ -40, আর সময় দেখো দুটো বস্তুর সময়ই কিন্তু সেম, একদম স্টপওয়াচে যখন টাইম 0 তখন এই দুটো বস্তুকে নিক্ষেপ করা হয়েছিল, অ্যান্ড যখন দুটো বস্তুর জন্য সময় হচ্ছে টি তখন দুটো বস্তু এখানে আছে, তো দুটো বস্তুরই টাইম কিন্তু সেম অ্যাকচুয়ালি, তাই না? সমান সময় নিক্ষেপ করেছি, সমান সময় এরা সংঘর্ষ হয়েছে। তারপর ত্বরণ হচ্ছে -9.8, ওকে। সো এখন আমি কি করব, এই যে x এর ভ্যালুটা দেখতে পাচ্ছ এটা এখানে বসিয়ে দিব। সো তাহলে আমি পাবো হচ্ছে 50t -4.9 টি স্কোয়ার, তারপর এখানে আছে 100, এরপর এই যে এখানে দেখতে পাচ্ছ -40 সেটা এখানে বসিয়ে দিব, অ্যান্ড দেন এই যে এখানে এই হাফ এবং 9.8 দেখবে এটা আসবে -4.9 টি স্কোয়ার। সো এখন দেখো খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, এই যে -4.9 টি স্কোয়ার এবং -4.9 টি স্কোয়ার দুই পাশেই আছে, তাহলে দুই পাশে আমরা চাইলে কাটাকাটি করতে পারি, তাহলে আমরা পাবো হচ্ছে 50t -100 সমান হচ্ছে -40t। সো আমি -40কে বাম পাশে নিয়ে যাই, তাহলে 50t + 40t, 100কে ডান পাশে নিয়ে গেলে হয় 100, তারপর এটা কত হয় 90t = 100। সো t সিম্পলি 100/90 বা 10/9 সেকেন্ড। দেখলে আমি খুব সহজেই কিন্তু টাইমের ভ্যালু পেয়ে গেলাম, তার মানে কখন মিলিত হবে সেটা আমি খুব সহজেই পেয়ে গেলাম। এখন বের করতে হবে কোথায় মিলিত হবে। কোথায় মিলিত হবে বলতে ভূমি থেকে কত উপরে মিলিত হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। সো দেখো x এর ইকুয়েশন কিন্তু আমাদের কাছে আছে 50t -4.9 টি স্কোয়ার। সো x ইজ ইকুয়াল টু 50t -4.9 টি স্কোয়ার। সো আমি যদি t এর ভ্যালুটা এখানে এবং এখানে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমি x এর ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ কত মিটার উপরে বস্তুটা মিলিত হয়েছে সেটাও আমরা বের করতে পারবো। সো তোমরা কমেন্টে আমাকে বলে দাও x এর মান কত আসে।
এই ম্যাথটা চাইলে কিন্তু আরেকটা ওয়েতেও করা যায়, অ্যান্ড এই ম্যাথটা চাইলে কিন্তু আপেক্ষিক বেগ, ঠিক আছে, আপেক্ষিক বেগ বলে একটা কনসেপ্ট আছে। আপেক্ষিক বেগ, যদি মনে করো এই ম্যাথটা ধরো তোমাদের এমসিকিউতে আসলো সাপোজ, অথবা মনে করো তোমার ইচ্ছা হচ্ছে যে এই ম্যাথটা ঠিক নাকি ভুল সেটা একটু যাচাই করে দেখা, তাহলে তোমরা কিভাবে বের করবে? খুবই সিম্পল। আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে এই ম্যাথটা মাত্র এক লাইনে করে ফেলা সম্ভব। কিভাবে জানো? জাস্ট কি করবা, ধরো আমার বের করতে ইচ্ছা করতেছে কত সময় পর এরা মিলিত হবে, তাহলে আমি কি করব, এদের মধ্যকার যে দূরত্ব আছে সেই দূরত্বটা এখানে লিখব। তারপরে খেয়াল করে দেখো, একটা বেগ হচ্ছে 50, আরেকটা বেগ হচ্ছে 40। একটা আদিবেগ 50, আরেকটা আদিবেগ হচ্ছে 40। তো আমি জাস্ট কি করব, এই দুটাকে নিচে যোগ করে দিব, তাহলে আমি পেয়ে যাব 100/90 বা 10/9 সেকেন্ড। দেখো এটার সাথে কিন্তু আমাদের মিলে গেছে। এখন কথা হচ্ছে, সব শর্টকাটের পেছনে আসলে কোনো না কোনো কারণ আছে। সো তোমরা কি জানতে চাও যে এটা আমি কিভাবে হলো, বা আপেক্ষিক বেগের কনসেপ্ট নিয়ে কি তোমরা একটা ভিডিও চাও? যদি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে বলো, তাহলে আমি তোমাদের জন্য এই কনসেপ্টের উপরও একটা ভিডিও বানাবো। বিশ্বাস করো, এই যে নিচে যে 40 + 50 লিখে দিলাম, এটা কিন্তু মানে জাস্ট মানে এটার পিছনে অনেক ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। আমার মনে হয় না যে এক ভিডিওতে আপেক্ষিক বেগ শেষ করা যাবে, হয়তো 2-3টা ভিডিও লাগবে। সো তোমরা যদি জানতে চাও আপেক্ষিক বেগ সম্পর্কে, তাহলে আমাকে কমেন্টে জানাও। অ্যান্ড খেয়াল করে দেখো, কমন মিস্টেকস ইন এসএসসি ফিজিক্স সিরিজের যেই গতিবিদ্যা চ্যাপ্টারটা, সেখানে কিন্তু আমি অলরেডি 6টা ভিডিও দিয়ে দিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে 7 নাম্বার ভিডিও, তাই না? একদম প্রথম থেকেই যত রকম ভুল হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি। সো আমি আশা করব তোমরা একদম প্রথম থেকে, যারা দেখোনি একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখা শুরু করবে। এই ভিডিওর প্লেলিস্টে আমি পুরো ডেসক্রিপশনে আমি পুরো প্লেলিস্টের লিঙ্কটাই দিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের যদি এই ভিডিও একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে সামনে আরও ভিডিও ছাড়লে তোমার কাছে চলে যায়। অ্যান্ড ফিল ফ্রি, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাও, যেই টপিকের উপরে ভিডিও দরকার যদি তোমরা আমাকে তোমাদের সমস্যাটা জানাও, তাহলে আমি সেই অনুপাতে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। ঠিক আছে? সো ভালো থাকো।